নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শিব মানে পরিমিতি, শিব মানে অনন্ত শান্তি, অনন্ত শক্তি এবং মঙ্গলকে ঘনীভূত করে সৃষ্ট মূর্তি শিব, জগতের আদি। ঋষিমুনিদের ভাষায় বিশ্ব বীজম, বিশ্বের বীজই হল ভোলে মহেশ্বর। ডায়মন্ড হারবার শিয়ালদা লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কত লোক, সকালই হয়নি এখনো, কিন্তু লোকজন দেখো। আরে লোক এখন ভ্রমণের থেকে বেশি। সত্যি কথা, মানে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, লোকজন একদম গিজিজ গিজিজ করছে। বোম বোম হলে আজকের প্রথম দিন আমরা সকলে মিলে চলেছি বাবার বাবা ভোলানাথের চরণ আশীর্বাদ নেওয়ার জন্য। সব লোকজন ঘুমাচ্ছে, যাদের ঘুমানোর দরকার তারা ঘুমছে, যাদের কাজে যাওয়ার দরকার তারা কাজে যাচ্ছে। মানে এখনো সকাল হতে 1 ঘন্টার উপরে বাকি। হ্যাঁ, তাও এত লোক। এত সকালে যে বাস পাবো আমরা সেটা ভাবতেই পারিনি। দিনের আলো ঠিক করে ফোটেনি এখনো, আস্তে আস্তে ফুটছে। শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট বাস, কিন্তু বাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতি টাইম হাতে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু এটা সবচেয়ে ইকোনমিক্যাল জার্নি। আমরা হাওড়া ব্রিজে উঠবো, রবীন্দ্র সেতু, ব্রিটিশদের বানানো ব্রিজ। অদ্ভুত ব্যাপার, এই ব্রিজটাতে কোনো নাট বল্টু নেই, সবটাই সিল করা। যেমন দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় হুগলি সেতু, এটাকে সাগর সেতু বলি আমরা। হাওড়া পুরনো প্ল্যাটফর্মে প্রবেশ করছি আমরা। হাওড়া পুরনো প্ল্যাটফর্মের বিখ্যাত বড় ঘড়ি, এটা একটা ল্যান্ডমার্ক। এদিক দেওয়ার খুব ইচ্ছে, হাওড়া স্টেশনে যে ফ্যানটা আছে সেটা বাড়িতে লাগাবে। জয়িতা, আমরা কি দাম ফাম করবো জয়িতা? হ্যাঁ, জয়িতার ইচ্ছা হাওড়া স্টেশনের এই ফ্যানটা বাড়িতে লাগাবে। এই হাওয়াটা খেয়ে জয়িতার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, অন্নপূর্ণা পুজোর ফ্যানটা বলছে লাগাবে। বৌদি, তোমার কি তাই মত? হ্যাঁ, 5:35 তারকেশ্বর লোকাল চেন্নাই প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কিন্তু আমরা আরামবাগ লোকালে যাবো। সাদা বন্দে ভারত দেখছি আমরা। রেল স্টেশন, এখান থেকে দক্ষিণেশ্বর যাওয়াটা খুব ইজি। কটায় ঘুম থেকে উঠেছো? 2টোর সময়? মানে 2টোয় ঘুম থেকে উঠেছো? তো শুয়েছিলে কটার সময়? 2টোয় ঘুম থেকে উঠে চান ফান করে রেডি হয়ে নিয়েছে, তার মানে জেগে জেগে শুয়েছিলে। তার মানে হাওড়া পুলিশ স্টেশন, এখান থেকে জল নিয়ে বাবার মাথায় দেওয়া হয়, তারকেশ্বর লোকজন যায়। এখান থেকে টানা 1 মাস ব্যাপী পুরো বাবার উৎসব চলবে। তারকেশ্বর স্টেশনে নামলেই প্রচুর পান্ডাদের চোখে পড়বে, তো ভুলেও কিন্তু আমাদের এই পান্ডাদের চক্করে পড়লে চলবে না। তাহলে অহেতু সমস্ত জিনিসেই আমাদের বেশি পয়সা খরচা হয়ে যাবে, কি প্রসাদ কেনাতে, কি পুজো দেওয়াতে। এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। মা ভোলে মহেশ্বরের কাছে আসলে সেখানে যে বাবা ভোলে মহেশ্বরের সমস্ত বাহনরা ঘুরে বেড়ায়, তার যে একটা প্রকৃষ্ট উদাহরণ এখানে। হয়তো নন্দী মহারাজ ঘুরে বেড়াচ্ছে এখানে। বেশিরভাগ মানুষই এখানে ষাড়াফুলি থেকে জল নিয়ে আসেন। আর ষাড়াফুলি থেকে তারকেশ্বর ডিস্টেন্স অলমোস্ট 40 কিলোমিটার। তো সারা রাত হাঁটার পর ভক্তবৃন্দ সকালবেলায় বাবার মাথায় জল ঢেলে বিশ্রামরত। সামনে যে গেটটা আমাদের চোখে পড়ছে সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণ বা হাতি গলা তোরণ। এককালে এখান থেকে রাজবাড়ির হাতি ঘোড়া বলে যেত, ফলে এই তোরণের নাম হাতিগলা তোরণ হিসেবে পরিচিত ছিল। আর একটু এগিয়ে গেলে সামনে রাজবাড়ি চোখে পড়বে। এই রাজবাড়ি থেকে ডান দিকে গেলে মন্দির, বাবা তারকেশ্বরের মন্দির। যদি বাঁ দিকে আসি তাহলে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর রাজবাড়ির সামনেও আমরা মোটরসাইকেল পার্ক করতে পারি। কথিত আছে রাজা ভার মল্ল
বাবা তারকনাথ মন্দিরের প্রতিষ্ঠার সময় এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। এই বাড়ির মধ্যে অপূর্ব সুন্দর লক্ষ্মীনারায়ণ মন্দির অবস্থিত, যেখানে প্রতিদিন বাবা তারকনাথ মন্দিরে আগত সমস্ত পূর্ণার্থীদের জন্য ভোগ রান্না করা হয়, যেটা বাবা তারকেশ্বরের মন্দির থেকে 50 টাকার কুপনের বিনিময়ে আমরা প্রসাদ পেতে পারি। এই প্রসাদটা দুপুর 1টা থেকে দেওয়া স্টার্ট হয়। সামনে মন্দিরের 1 নম্বর গেট আমাদের চোখে পড়বে। এখানে বাবা ভোলেনাথের সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ পান করছেন এমন মূর্তি আছে। বাবার বিখ্যাত দুধ পুকুরের পাশ দিয়ে অগ্রসর হচ্ছি আমরা বাবার মন্দিরের দিকে। তো আমাদের থেকে 100 টাকা নিয়ে ওই খালি 20 টাকা দামের বাতাসার প্যাকেট দিয়ে দিয়েছে, কেন কি আমরা স্টেশন থেকে একজন পান্ডার খপ্পরে পড়েছিলাম, যেখানে এই প্যাঁড়া সমেত প্রসাদটার দাম 51 টাকা। ভাবুন আমরা কেমন ঠকে গেছি। তো আপনারা 1 নম্বর গেটের সামনে আসুন, প্রসাদের দোকান থেকে দেখে প্রসাদ কিনুন। সেই দোকানে আপনারা জুতো রাখুন, চাইলে একটা ঘরও বুক করতে পারেন। দেখুন মানে তারকেশ্বর এসে 5 মিনিটে পুজো দিলে কিন্তু এই জায়গাটা সম্বন্ধে প্রপারলি এক্সপ্লোর করা হবে না। একটা রুম বুক করে নিন, তারপর মন্দির থেকে 50 টাকা দিয়ে খাবারের কুপন কাটুন। দুপুরবেলা রাজবাড়িতে প্রসাদ গ্রহণ করুন, ওখানেই মদনমোহনের মন্দির আছে সেটা দর্শন করুন, মন্দির পরিক্রমা করুন, কালী মায়ের মন্দির আছে সেটা দর্শন করুন, সন্ধ্যাবেলা সন্ধ্যারতি দেখুন, তারপর বাড়ি ফেরার কথা ভাবা উচিত। কথিত আছে কেউ যদি একনিষ্ঠভাবে ঠাকুরকে ডেকে দুধ পুকুরে স্নান করে ঠাকুরকে পুজো দেয়, তাহলে ঠাকুর তার সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। কোথেকে এগুলো আনছো? কোথায় বাঁকে করে? হ্যাঁ, আরে বাপরে বাবা, কটা স্টার্ট করেছো? বিকেল 4টে স্টার্ট করেছো, আর এখানে কখন পৌঁছলে? আচ্ছা, কজন তোমরা এসছো? 8 জন। বাহ বাহ। চারের পর সকলে চলেছি আমরা মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। সকলের হাতে আমাদের আছে বাড়ি থেকে দুধ আনা হয়েছে, চন্দন, হ্যাঁ, কলা, বেলপাতা। কথিত আছে প্রায় 1600 শতাব্দীর শেষের দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক রাজা ছিলেন। তার ভাই ভারমল্ল ছিলেন যোগী মানুষ। ওই সময় তারকেশ্বরের নাম ছিল তারপুর এবং ওই অঞ্চল তখন পুরোপুরি জঙ্গল ছিল। ফলত ভারমল্ল জঙ্গল থেকে ফলমূল এবং মধু ইত্যাদি সংগ্রহ করতেন। এমতাবস্থায় একদিন তিনি লক্ষ্য করলেন এলাকা থেকে কিছু গাভী জঙ্গলের মধ্যে এসে এক শিলাখণ্ডের ওপরে তাঁর দুগ্ধ নিঃসরণ করছে। তিনি তো এটা দেখে অবাক হলেন এবং এই খবর বিষ্ণুদাসের কাছে তিনি বললেন। বিষ্ণুদাস শিব ভক্ত মানুষ ছিলেন, তিনি খবরটা শুনে একদম শিহরিত হয়ে উঠলেন। লম্বা লাইন হয়ে গেছে, ভিড় হয়ে গেছে অনেক, চলেছি আমরা। এবং তিনিও সচক্ষে এইরকম অপূর্ব এক ঐশ্বরিক দৃশ্য দর্শনও করলেন। তেমত অবস্থায় ভগবান শিব ভারমল্লকে স্বপ্নাদেশ দেন যে ওই স্থানেই তার প্রতিষ্ঠা হোক। ফলে ওখানকার জঙ্গল কেটে রাজা বিষ্ণুদাস এবং ভারমল্ল এখানেই মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যেটি আজকে বাবা তারকেশ্বরের মন্দির। যেহেতু পুরো শ্রাবণ মাস জুড়ে প্রচণ্ড ভিড় থাকে, তাই এই সময়ে গর্ভগৃহে প্রবেশ করা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে মন্দিরের সামনে থেকে একটা ফানেলের মতো জায়গাতে আমরা জল ঢালবো, সেখান থেকে পাইপের মাধ্যমে আস্তে আস্তে সেই জলটা বাবার মাথায় গিয়ে পড়ছে। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। গান করানো হচ্ছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অনুভূতি সকলে আমরা বাবার কাছে মায়ের বাড়ি, সেখান থেকে বেরিয়ে এটা বাবার স্থান।
শাস্ত্রমতে শিবের অবস্থান অনুযায়ী শিব পূজার বিশেষ মাহাত্ম্য আছে। কথিত আছে শিবের অবস্থান কৈলাসে থাকলে তখন শিব পুজোতে সুখ ও সম্পদ লাভ হয়। যখন তিনি গৌরীর কাছে থাকেন তখন শিব পুজোতে সম্পদ লাভ হয়। যখন তিনি ষাঁড়ের পিঠে থাকেন তখন শিব পুজোতে অভীষ্ট সিদ্ধ হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। যখন তিনি দেবসভায় থাকেন তখন শিব পুজো না করাই ভালো, কেন কি তখন তিনি দেবতাদের সমস্যা সমাধান করতে ব্যস্ত আছেন। যখন তিনি ভোজন করছেন তখন শিব পুজোতে কার্যসিদ্ধি হয়, কেন কি শিব তখন শান্ত থাকেন। যখন তিনি ক্রীড়াসক্ত থাকেন মা পার্বতীর সঙ্গে তখন শিব পুজোতে কর্মনাশ হয়। আর শিব যখন শ্মশানবাসী তখন শিব পূজা একদমই করা উচিত না, তখন লাভের চেয়ে ক্ষতিই হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তো তাহলে কোন সময়ে শিব কোথায় আছেন সেটা আমরা ওর থেকে জানব। শিব পুরাণ অনুযায়ী প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী এই যে তিথিগুলো আছে সেখান থেকেই আমরা ক্যালকুলেশন করতে পারি যে ভগবান ভোলে মহেশ্বরের অবস্থান এখন কোথায়। একটা ভারী মজার ক্যালকুলেশন আছে, যে তিথিতে আমরা ভগবান শিবের পূজা করব সেটা প্রথমা মানে 1, দ্বিতীয়া মানে 2, তাহলে তিথির সঙ্গে 2 গুণ করতে হবে, তার সঙ্গে 5 যোগ করতে হবে, তার সঙ্গে 7 ভাগ করতে হবে, ইকুয়াল টু ভাগশেষ। তো ভাগশেষ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে ভগবান ভোলে মহেশ্বর কৈলাসে আছেন। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভোলে মহেশ্বর গৌরীর নিকটে আছেন। ভাগশেষ ইকুয়াল টু 3 হলে ভোলে মহেশ্বর বৃষ ভাড়ুরো মানে ষাঁড়ের পিঠে আছেন। ভাগশেষ ইকুয়াল টু 4 হলে তিনি দেবসভায় আছেন। ভাগশেষ ইকুয়াল টু 5 হলে তিনি ভোজনে রত। ভাগশেষ ইকুয়াল টু 6 হলে ভোলে মহেশ্বর দেবী পার্বতীর সঙ্গে ক্রীড়ারত। আর ভাগশেষ ইকুয়াল টু 0 হলে তাহলে ভোলে মহেশ্বর শ্মশানে আছেন, যে সময়ে ভোলে মহেশ্বরের পুজো করা একদমই বাঞ্ছনীয় নয়। এইভাবে শিবস্থিতি নির্ণয় করে শিব পূজা বাঞ্ছনীয়। শিবপুরাণে রুদ্রাভিষেকেরও এক বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে ভগবান শিব তো সবের মধ্যে বর্তমান, কেন কি যখন সমুদ্র মন্থনের সময় প্রথম যে বিষ উঠেছিল সেটা এতটাই ভয়ঙ্কর ছিল, সেই বিষের গন্ধেই দেব, দস্যু, সমস্ত প্রাণী জগৎ, পশু পাখি, গাছপালা সবেরই একটা ত্রাহিতারি অবস্থা ছিল। তো একমাত্র ভোলে মহেশ্বরই সেই গরল, সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন এবং পুরো জগৎ সংসারকে সেটা থেকে রক্ষা করেন। তো সুতরাং শিবের পুজো পুরো জগৎ সংসার করে এবং পুরো জগৎ সংসারই হচ্ছে শিবময়। তো সেই কারণে রুদ্রাভিষেকের একটা বিশেষ গুরুত্ব আছে। সংসারের সর্বাঙ্গীন মঙ্গল এবং শান্তির জন্য শিবপুরাণে দুধ দিয়ে রুদ্রাভিষেকের কথা বলা হয়েছে। ধনসম্পত্তি লাভের জন্যে আখের রস দিয়ে রুদ্রাভিষেকের কথা বলা আছে। শত্রু নাশের জন্যে সর্ষের তেল দিয়ে রুদ্রাভিষেকের কথা বলা আছে। জীবনের অথবা সাংসারিক হাজব্যান্ড ওয়াইফের প্রেম প্রগাঢ় করার জন্যে গুড় জল দিয়ে, গঙ্গা জলের সঙ্গে আখের গুড়ের জল দিয়ে শিবের অভিষেকের কথা বলা আছে। যারা সন্তান লাভের চেষ্টা করছেন, সন্তান লাভের জন্যে পঞ্চামৃত অভিষেকের কথা বলা আছে। দুধ, দই, ঘি, মধু, চিনি। সর্বমঙ্গল কামনায় পুষ্পদক বিভিন্ন ফুল গঙ্গা জলে দিয়ে অভিষেকের কথা বলা আছে। কথিত আছে পার্থিব শিব, যেটা গঙ্গা মাটি দিয়ে সৃষ্ট, সেই পূজা করলে সর্বমঙ্গল হয়। শাস্ত্র মতে গোবর দিয়ে তৈরি শিবলিঙ্গ পুজো করলে রোগগ্রস্ত মানুষও সুস্থ হয়ে উঠতে পারে। ভোলে মহেশ্বরের কৃপা সকলের ওপর বর্ষিত হোক। ঠাকুর সকলকে ভালো রাখো। যদি আমরা সকলকে ভালো রাখতে পারি তাহলে অটোমেটিক্যালি আমরা ভালো থাকবো।